রিজিক বন্ধ করে দিলে কি করবেন? ইসলাম কি শেখায়? আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে একটি বাস্তব ঘটনা শেয়ার করতে চাই। এক ভাই আমার কাছে এসে বললেন, ভাই, একটা প্রশ্ন আছে। আপনি তো ইসলামিক ভিডিও বানান, কোরআন হাদিসের কথা বলেন, তাই আপনার কাছ থেকেই জানতে চাই। আমি বললাম, জিজ্ঞেস করুন। তিনি বললেন, একজন মানুষ ইচ্ছা করে ৩-৪ পরিবারের রিজিকের রাস্তা বন্ধ করে দিয়েছে। এখন ইসলাম কি বলে, কি করা উচিত? আমি তাকে বললাম, দেখুন ভাই, রিজিকের মালিক কোনো মানুষ নয়, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নয়। তার মানে এই নয় যে কেউ যদি অন্যায় করে আমাদের ক্ষতি করে আমরা চুপচাপ বসে থাকব। যদি কেউ আপনার অধিকার নষ্ট করে তাহলে বৈধ উপায়ে বিচার চাইবেন, আইনি ব্যবস্থা নেবেন, নিজের অধিকার আদায়ের চেষ্টা করবেন। কিন্তু যদি আল্লাহ আপনাকে অন্য একটি হালাল রিজিকের পথ খুলে দেন, তাহলে প্রতিশোধের আগুনে নিজের জীবন নষ্ট না করে সেই হালাল পথে যাওয়া অনেক সময় উত্তম হতে পারে। এরপর ভাইটি বললেন, ভাই, আপনার কথা শুনে তেমন মজা লাগলো না। আমি ভাবছিলাম কয়েকটা থাপ্পড় দেব, মারধর করব, তাহলেই বিচার হবে। কিন্তু আমি বললাম, ভাই, এতে বিচার হবে না, এতে আরেকটা অন্যায়ের জন্ম নেবে। সে যদি অন্যায় করে আর আপনিও যদি একইভাবে অন্যায় করেন, তাহলে পার্থক্য কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, শক্তিশালী সেই ব্যক্তি নয় যে রাগের সময় মারধর করে, বরং শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় এই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই ইসলাম প্রতিশোধের আগে ন্যায় বিচার শেখায়, রাগের আগে ধৈর্য শেখায়, হিংসার আগে আল্লাহর ওপর ভরসা করতে শেখায়। মনে রাখবেন ভাই, কোন একজন মানুষ আপনার একটি দরজা বন্ধ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা চাইলে আপনার জন্য 10টি নতুন দরজা খুলে দিতে পারে। তাই মানুষের উপর নয়, ভরসা রাখুন একমাত্র আল্লাহর উপর। যদি আপনার সঙ্গে অন্যায় হয়ে থাকে, আল্লাহর কাছে দোয়া করুন, বৈধভাবে নিজের অধিকার আদায়ের চেষ্টা করুন, কিন্তু নিজের হাতকে অন্যায়ের মাধ্যমে কলুষিত করবেন না। কারণ শেষ বিচার হবে সেই মহান রবের দরবারে, যিনি কখনো কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করেন না। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য, হিকমত এবং হালাল পথে রিজিক অর্জনের তৌফিক দান করুন, আমিন। এইটা আজকে সন্ধ্যার সময় ঘটে যাওয়া একটা কাহিনী, এটাই আপনাদের কাছে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।